অঘটনের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৌড়ঝাঁপ। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীকে বিপদ থেকে উদ্ধারে হাই কমিশনারের সঙ্গে বৈঠক। ফিরলেন খালি হাতে। সময় না বাড়ানোর সিদ্ধান্তে অটল কুয়ালালামপুর। We stick to the deadline of May 31st in order to reassess the needs as well as to address the loopholes. যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে। কাদের কারণে এত বিড়ম্বনা জানতে চাইলেন প্রধানমন্ত্রী। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ দানে মোদির বাজিমাত। বিজেপিতে আস্থা রাখলেন নীতেশ নাইডু। তড়িঘড়ি বৈঠক শেষে জানালেন নেতারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। কাল দুদকে যাচ্ছেন না বেনজির। 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। স্ত্রী মেয়ে আসবেন কিনা ধোঁয়াশা। সাবেক আইজিপি কোথায় জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে 1500 টাকার এলাচ বিক্রি হচ্ছে 4,500-এ। হাতে নাতে ধরল ভোক্তা অধিকার। আমদানিকারকদের ওপর দায় চাপানোর চেষ্টা, দোকানদারদের 1 লাখ টাকা জরিমানা। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা কাল। মূল্যস্ফীতির লাগাম টানাই বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। এবং চতুর্থ দফায় 60 উপজেলায় ভোট শেষে চলছে গণনা।